স্ত্রী, ৩ মেয়ে ও শ্যালকসহ ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় গোটা দেশে তোলপাড় শুরু হয়। লোমহর্ষকর এই ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়া পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন। বলেন, সিসিটিভি ফুটেজে পদ্মা সেতু থেকে এক ব্যক্তিকে লাফ দিতে দেখা গেছে, তবে তিনি ফোরকান কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মামলার বাদী নিহত শারমিনের বাবা এবং ফোরকানের ভাই জব্বর সহ স্থানীয় কয়েকজনকে ভিডিওটি দেখানো হয়। তারা পুরোপুরি নিশ্চিত না হলেও তাদের কাছে মনে হয়েছে ভিডিওর ওই ব্যক্তিটি ফোরকান। তবে মুখ পরিষ্কার দেখা না যাওয়ায় শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্র উল্লেখ না করলেও দাবি করছে ফোরকানের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এ নিয়ে পুলিশ কিছু বলেনি। আমরা এখনো কিছুই ধারণা করতেছি না, যেহেতু এটা তদন্তের পর্যায়ে। আমরা ভিডিওটি বাদীকে এবং বাদীর আত্মীয় স্বজনকে দেখিয়েছি, অর্থাৎ শারমিন যে মারা গেছে তার বাবা, তার 2 ভাই এবং তার অন্যান্য আত্মীয় স্বজন প্রায় 8-10 জনকে আমরা দেখিয়েছি। তারা এটা ধারণা করেছে। একইভাবে ফোরকানের যে ভাই জব্বার এবং ওইখানকার একজন মেম্বার সহ আরও কয়েকজনকে আমরা দেখিয়েছি। তারা ধারণা করেছে, কিন্তু কেউই কনফার্ম করতে পারে না, যেহেতু তার মুখটা দেখা যাচ্ছে না। পুলিশ সুপার জানান, 5 খুনের ঘটনার পরপরই প্রধান আসামি ফোরকানকে গ্রেফতারে 3টি দল অভিযানে নামে। একটি দল গোপালগঞ্জে ফোরকানের এলাকায় এবং অপর একটি দল বেনাপোলে যায়, যাতে সীমান্ত পার হতে না পারে ফোরকান। পরে মেহেরপুরে এক বাস হেল্পারের কাছ থেকে ফোরকানের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই হেল্পার জানান, তিনি মোবাইলটি পদ্মা সেতু থেকে পেয়েছেন। আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথা থেকে পেয়েছে। সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইলটি যে ফোরকানের তা ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে। ফোরকান ছাড়া এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দ্বিতীয় কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে ইয়েতে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি। মোবাইলটি ফোরকানের এটা নিশ্চিত, এবং এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপ দিয়েছে এটিও নিশ্চিত। এর আগে গত শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়িতে ফোরকানের স্ত্রী শারমিন, 3 মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল মিয়াকে গলা কেটে হত্যা করে ফোরকান। হত্যাকাণ্ডের পরদিন ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশেদাকে ফোন করে জানান, তিনি 5 জনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এরপর প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বীভৎস দৃশ্য দেখতে পান। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।